যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে মোদি সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস। এদিকে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকরিও ছাড়ছেন অনেকে। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ৪০ ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেয়া হয়েছিল। ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। ৪০ ঘন্টা সময় লেগেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের দুই কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হারও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24।